আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে 4 into বীজগণিত রাশির ভাগ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে 24 নম্বর ম্যাথ পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 25 থেকে 28 নম্বর ম্যাথ পর্যন্ত করবো। তো যারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এখন আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে শুরু করা যাক। 25 নম্বর ম্যাথে কি বলেছে? 2a² প্লাস 5ab প্লাস 3d² ab প্লাস d। কি করবো? ab প্লাস d কে 2 স্কোয়ার প্লাস 5ab প্লাস 3d² কে কি করবো? ভাগ করো। এখানে কি ab আছে, তো এখানে কি আছে? 2 স্কোয়ার আছে। এখানে 2 স্কোয়ার আনতে হলে কত দ্বারা ab কে গুণ করব? আশা করি তোমরা ধরতে পেরেছো। 2 স্কোয়ার আনতে হলে কত দ্বারা গুণ করব? ab কে 2ab দ্বারা গুণ করব। 2ab কি? 2ab দ্বারা ab কে গুণ করলে কত আসে? 2 স্কোয়ার আসে। কত? এ এ স্কোয়ার, বি বি স্কোয়ার, 2 এখানে বসছে। তারপর কি এ প্লাস চিহ্নটা এখানে প্লাস, 2ab এবং ডি গুণ করলে কত হয়? 2ab d। তারপর বিয়োগ বিয়োগ, এখানে এটা কাটাকাটি যাবে, বিয়োগের ক্ষেত্রে এটা কি মাইনাস হয়ে যাবে। তো কত? -2ab d প্লাস 5ab d কত থাকে? তাহলে 3ab d থাকে। তাহলে উপরে 3d² এখানে বসে যাবে। এখন কি এখানে একটা এক্সট্রা ডি আসছে, 3ও আসছে। কত দ্বারা এবি কে গুণ করলে 3ab d হয়? প্লাস 3d গুণ করলে, যেহেতু এখানে এবি আগে থেকে আছে, এখানেও এবি আছে, সব মিলে গেছে, এই কারণে আর কোনো এবি দ্বারা এবি কে গুণ করতে হবে না। শুধু 3d দ্বারা এবি কে গুণ করলে কত হয়? 3ab d আসে। কত? 3ab d প্লাস প্লাসে প্লাস, 3d দ্বারা ডি গুণ করলে কত হয়? 3d²। তাহলে কত? বিয়োগ করলে কত হয়? 3ab d কাটাকাটি যাবে, বিয়োগের ক্ষেত্রে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তারপর এটা কাটাকাটি যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আমরা 26 নম্বর ম্যাথে যাই। 26 নম্বর ম্যাথে কি বলা হয়েছে? x² y² প্লাস 1 x⁴ y⁴ মাইনাস 1। এখানে x² y² আছে, এখানে x⁴ y⁴ আছে। তাহলে কত দ্বারা x² y² গুণ করলে x⁴ y⁴ হয়? x² y² দ্বারা গুণ করলে x² দ্বারা কত হয়? x⁴ y² দ্বারা গুণ করলে কত? y⁴ প্লাস প্লাস x² y² প্লাস 1 করলে কত? x²y²। এখানে এটা বিয়োগ করব, বিয়োগ করলে এটা কাটাকাটি যাবে, বিয়োগের ক্ষেত্রে এটা কি প্লাসটা মাইনাস হয়ে যাবে, x²y² উপরের -1টা এখানে বসে যাবে। এখন কি করব? x²y² যেহেতু এখানে আছেই, এখানে দ্বারা আর কোনো x²y² দ্বারা আর কোনো কিছু করতে হবে না, যেহেতু এখানে x²y² আছে, তাহলে এখানে কত লাগবে? এখানে শুধু -1 লিখে দিলে চলবে, কারণ x²y² গুণ -1 কত হয়? -x²y²। প্লাস মাইনাস কত? মাইনাস। তো পরে একে গুণ করলে 1 হয়। তাহলে কত? এখন কি করবো? বিয়োগ করবো। বিয়োগের ক্ষেত্রে এটা কি? বিয়োগের ক্ষেত্রে সময় বিয়োগ করলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা কাটাকাটি যাবে, বিয়োগ আছে যেহেতু মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন কি +1 প্লাস -1 কাটাকাটি যাবে। অ্যান্সার x²y² -1। 28 নম্বর ম্যাথে কি বলছে শিক্ষার্থীরা? x - 3ab x² - 8abx প্লাস 15 a²b²। তখন কি করবো? x² আনতে হলে কত দ্বারা গুণ করবো? x কে x দ্বারা গুণ করবো। ax গুণ করলে কত হয়? x²। তারপর প্লাস প্লাসে মাইনাসে কত? মাইনাস 3ab ইন্টু x কত? -3ab x। তারপর এটা বিয়োগ করবে, বিয়োগ করলে এটা কাটাকাটি, বিয়োগের ক্ষেত্রে কি এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে কত হয়? +3abx -8abx কত আসে? +3abx এবং -8abx কত? 5abx -5abx। উপরেরটা এখানে বসে দেবো, 15 স্কোয়ার স্কোয়ার। তারপর কি এখানে -5abx আছে, আর এখানে কি x আছে, তাহলে কত দ্বারা x কে গুণ করলে -5abx হয়? অবশ্যই বুঝতে পেরেছো, -5ab দ্বারা গুণ করলে -5abx হয়। তারপর মাইনাসে মাইনাসে কি প্লাস, 5-এর সাথে 3 গুণ করলে কত হয়? 50। তারপর এ গুণ করলে কত? স্কোয়ার, বি গুণ করলে কত হয়?
থ্রি স্কোয়ার। তারপর বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে মাইনাস থেকে প্লাস হয়ে যায়, তখন এটা কাটা গেছে মাইনাস থেকে এটা বিয়োগ করলে এটা কাটা জিরো, অ্যান্সার। 27 নম্বর ম্যাথে কি বলছে? 1 - x + x² কে 1 - x⁴ দ্বারা কি করবো? ভাগ করবো। তবে কত? তো কাছে ওয়ান, ওয়ান কত হয়? তাহলে এখানে অবশ্যই একটা ওয়ান আনতে হবে, যেহেতু ওয়ান আছে তো ওয়ান, ওয়ান কত মান। তারপর মাইনাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স গুণের সাথে ওয়ান গুণ কত? এক্স প্লাসে, প্লাসে কত? প্লাস x², তারপর বিয়োগ করবে, এটা একটা কাটাকাটি, বিয়োগের ক্ষেত্রে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে কত? প্লাস এক্স। বিয়োগের ক্ষেত্রে মাইনাস থেকে, বিয়োগের ক্ষেত্রে কি হবে? এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, -x², উপরে x⁴ এখানে বসে যাবে, -x⁴। তারপর কি এখানে এক্স আনতে হবে, কত দ্বারা? ওয়ান কে গুণ করলে এক্স হয়, প্লাস এক্স দ্বারা গুণ করলে এখানে একটা এক্স হয়, প্লাস এক্স, ওয়ান গুণ করলে কত? এক্স, প্লাস এক্স মাইনাস এক্স গুণ করলে কত? -x², প্লাস এক্স, প্লাস x² গুণ করলে কত হয়? x⁴। তারপর কি বিয়োগ করবো, এটা কাটাকাটি, বিয়োগের ক্ষেত্রে এটা কি চিহ্ন চেঞ্জ, প্লাস হয়ে যায়, তখন এটা কাটাকাটি, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ, প্লাস হয়ে মাইনাস হয়ে যায়, -x⁴, উপরে -x⁴ আবার এখানে বসবে, যতক্ষণ না পর্যন্ত এটা মিল হচ্ছে। তাহলে কত? x³ আনতে হলে কত দ্বারা x ওয়ান গুণ করতে হবে, তাহলে কত? -x³ কে ওয়ান করে দ্বারা গুণ করলে কত? -x³, -x³ দ্বারা x গুণ করলে কত হয়? +x⁴, -x³ কে x² দ্বারা গুণ করলে কত হয়? -x⁴। তারপর কি বিয়োগ করবে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এটা কি চেঞ্জ হয়ে যায়, প্লাস হয়ে যায়, এটা কাটাকাটি, বিয়োগের ক্ষেত্রে এটা কি প্লাস হয়ে যায়, এটা কি মাইনাস হয়ে যায়, সরি, তখন কি এটা -x⁴, তখন কি এটা কি মাইনাস থেকে প্লাস হয়ে যায়, x⁴ কাটা, তখন কি আছে? x⁴ আছে শুধু, এখানে x⁴ আমাদেরকে গণনা করতেছে, x⁴ আমরা আবার লিখতে হবে যে এখানে একটা x⁴ আনতে হবে, -x⁴, -x⁴, তাহলে কত হয়? একটা -x⁴ হয়। তারপর সরি, শিক্ষার্থী এখানে একটু ভুল হয়েছে, যে 3-এর সাথে 2 গুণ করলে কত? 5 হয়, যেহেতু আমরা ভাগের সুযোগ বিধান হিসাবে, তাহলে এখানে এখানে একটা 5 বসবে, +x⁴, উপরে -x⁴ বসবে, তাহলে কত? x⁴ সাথে x⁴ প্লাস মাইনাস প্লাস x⁵, মাইনাস প্লাস কত? -x⁴, সব বিয়োগ করলে কি হয়? এটা প্লাস হয়ে যায়, কাটাকাটি, বিয়োগ করলে এটা কি? এটা বিয়োগ থাকে, এটা কাটাকাটি, বিয়োগ করলে এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাহলে এটা কাটাকাটি, নির্ণয় অ্যান্সার 1 + x - x³ - x⁴। আশা করি শিক্ষার্থীরা তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। আমি একদম শর্টকাট নিয়মে, একদম ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে 25 থেকে 27 নম্বর ম্যাথ পর্যন্ত পড়িয়েছি। আর ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন যে বাকি ম্যাথ গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, এবং নতুন নতুন ভিডিও আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। আজকে আমি এভাবে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।